সেটা যখন সার্বভৌমত্বটা হারালাম, তাহলে আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে এবং জাতীয় নিরাপত্তার ব্যাপারে আওয়ামী লীগের থেকে বড় ঝুঁকি কি আর কেউ আছে? রাজনৈতিক ঝুঁকি, জাতীয় নিরাপত্তা। আপনি কি যেই দেশ, সোজা কথা, যেই পার্টি ক্ষমতায় আসলেই আপনাকে ভারতের আপনার সার্বভৌমত্ব নিয়ে নিবে, সে কি আপনার পলিটিক্স করতে পারে? ঠিক। এটা কিন্তু একটা শান্তিপূর্ণ তো কোনো ব্যবস্থা নাই, অবস্থা নাই। মানুষজন রাত্রে বের হতে ভয় পাচ্ছে, কেউ বের হচ্ছে না, পরিবার নিয়ে তো কেউ বের হচ্ছেই না। সুতরাং এইটা অবস্থাটা কিন্তু এত স্বাভাবিক না। প্রথমে আপনি দুটো কথা নিয়ে আমরা বললাম না, একটা হচ্ছে আওয়ামী লীগকে ইনক্লুড করা, আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না, সেই ব্যাপারে আমরা সবাইকে দেখছি যে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নাকি বলছে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। ভারতীয় সেনা প্রধানও বোধহয় বলেছে অন্তর্ভুক্ত করা উচিত। তাদের সিদ্ধান্ত, মানে আওয়ামী লীগের সিদ্ধান্ত তারা করবে কি করবে না। তো আমার মনে হয় আমি এটাকে একটু ভিন্নভাবে দেখি। কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় আমরা গিয়েছিলাম, সেখানে ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলেছেন, আমার কাছে এই কথাটা অত্যন্ত, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমার কাছে এটা শুনিয়েছেন এবং আমি এটাকে ছাড়বো না। এই কথাটা হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগের কাঠামোটা দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু সবসময় শেখ পরিবারের, অন্তত মানে শেখ মুজিব আসার পরে 60-এর দশক থেকে এটা কিন্তু শেখ পরিবারের নেতৃত্বেই চলে। এই শেখ পরিবার নেতৃত্বে থাকবে না এবং আওয়ামী লীগ থাকবে, এটাকে আমরা কেউ চিন্তা করতে পারি? এটা কি সেই অবস্থায় কখনো আছে? আমি মনে করি না। এবং আওয়ামী লীগের কর্মীরাও এখনো যারা ইয়ে করে, তারা কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাকে তাদেরই বন্দনা করে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন এই অবস্থায় আমরা যদি দেখি যে গত 15 বছরে শেখ হাসিনা যেটা করেছেন এবং যেটার প্রতি আওয়ামী লীগের পূর্ণ সমর্থন ছিল, সেটা হচ্ছে যে আমরা ভারতের আপনার অনুগত দাস হয়ে গেলাম, তার করদরাজ্য হয়ে গেলাম, আমরা তার কলোনি হয়ে গেলাম। তো তাহলে যখন তার কলোনি হয়ে গেলাম, আমরা আমাদের সার্বভৌমত্ব হারাইলাম। সেটা যখন সার্বভৌমত্বটা হারাইলাম, তাহলে আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে এবং জাতীয় নিরাপত্তার ব্যাপারে আওয়ামী লীগের থেকে বড় ঝুঁকি কি আর কেউ আছে? রাজনৈতিক ঝুঁকি? আমি তো মনে করি না। এবং আওয়ামী লীগকে এই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একে কিন্তু জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখা উচিত। সেই হিসাবে কিন্তু তাকে নিষিদ্ধ করতেই হবে। এবং এই নিষিদ্ধ করতে যদি তারা না পারেন, তাহলে এটা গণভোট দেন। বলেন যে গণভোটে যদি এটা 51% পায় তাহলে হবে। আমি শিওর, দেখা যাক কত পার্সেন্ট পায়। একটা অবাধ এবং সুষ্ঠু গণভোট হোক, গণভোটে হোক। এবার গণভোটে হোক, তারপরে যখন নতুন পার্লামেন্ট আসবে, নতুন সংসদ নির্বাচিত হবে, তারা ডিসিশন নিবে। হ্যাঁ, কারণ এটা আইন করে করতে হবে তো। এবং আমি মনে করি, আপনাদেরকে আগেও বলেছি যে আমি গত 15 বছর, এবং গত 15 বছর না, অ্যাকচুয়ালি আমি 1972 সাল থেকে আওয়ামী লীগের যদি কার্যক্রম দেখি, আমি এটা আগেও বলেছি যে আওয়ামী লীগ যখন কাজ করে, এটা কিন্তু একটা সংগঠিত অপরাধী চক্রের মতো। তারা কিন্তু ষড়যন্ত্র করে, তারা কিভাবে আইন ভাঙবে, তারা কিভাবে দখলদারিত্ব করবে, তারা কিভাবে চাঁদাবাজি করবে, তারা কিভাবে আপনার কমিশন বাণিজ্য করবে, হ্যাঁ, এগুলি তো করে। কিভাবে তারা এমবেজলমেন্ট মানে তসরুপ করবে, তো এগুলো সবই কিন্তু বেআইনি কাজ। এটা করেই তো তারা খায়, এটা করে তাদের অর্থনীতি চলে। আওয়ামী লীগ এগুলো করে, কিন্তু এই সরকার আমলেও তো আমরা দেখছি যে মানে না, আগে আওয়ামী লীগের কথা থাকি। আগে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের টেমপ্লেট, বলেন একটা টেমপ্লেট, একটা ছাঁচ। 72 সাল থেকে কিন্তু ছাঁচ তৈরি করে দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যখন পাওয়ারেও থাকতো না, তখনও কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার মানে ওই রাজনীতি কিন্তু নিয়ন্ত্রণ করতো। দেখেন, বিএনপিও কিন্তু একই ছাঁচের মধ্যে কম বেশি আছে, কিন্তু পড়ে গেছে, কারণ দুর্নীতি ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আমার কথা হলো গিয়ে এরা হচ্ছে প্রধান টেমপ্লেট। আমি কিন্তু এই টেমপ্লেটের জন্য কথা বলছি না, দুর্নীতির জন্য কথা বলছি না। তারা যেহেতু আমাদের জাতীয় নিরাপত্তা, আপনি কি যেই দেশ, সোজা কথা, যেই পার্টি ক্ষমতায় আসলেই আপনাকে ভারতের আপনার সার্বভৌমত্ব নিয়ে নিবে, সে কি আপনার পলিটিক্স করতে পারে?
আপনি দেখেন, কারণ আমাদের কনস্টিটিউশন তো সেটা বলে না। আমাদের কনস্টিটিউশন কি বলে যে আমাদের সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দিতে পারবো? সেটা তো বলে না। ওখানে বলা হয় যে আপনি কনস্টিটিউশন মানতে হবে আপনার, তারা তো মানে না। সো সেই হিসাবে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা গুলো এক। এখানে আসে এবার আওয়ামী লীগেরটা, আমি মনে হয় আমি কিন্তু আচ্ছা গেল। দ্বিতীয় কথা আপনারা বলতেছেন যে ভারতীয় সেনা প্রধান, ভারতের সাথে এখানে এটা বিষয়ে কোনো সন্দেহ নাই যে ভারতীয় সেনা প্রধান চাচ্ছেন যে এখনই নির্বাচন হোক, এবং নির্বাচনে আমরা জানি যে নির্বাচন হলে বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং বিএনপির সাথে আমরা দেখতে পাচ্ছি সেনা প্রধানের বেশ ভালোই যোগাযোগ আছে। আমরা 23শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হয়েছে সেখানে দেখেছি, ওই যে যেখানে একটা আপনার গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে, সেখানে বিএনপির জেনারেল, বিএনপির বোধ হয় উনি একজন নিরাপত্তা উপদেষ্টা বা কিছু এরকম, মেজর জেনারেল না এমনি ফজলে এলাহি আকবর, তো উনাকে চেয়ারম্যান করে করা হয়েছে। সেখানে যেরকম ভাবে আমাদের 3 বাহিনী প্রধান গেছে, যা গেছে, এবং সেইখানে যে কথাগুলা বলা হয়েছে সেই কথার পরেই কিন্তু 25শে ফেব্রুয়ারির কথাগুলা বলা হয়েছে। এবং 25শে ফেব্রুয়ারি উনি যেটা বলেছেন, আমি আবারও জনগণকে এটা কিন্তু মনে করাই দিতে চাই, কয়েকটা কথা খুবই ইম্পর্টেন্ট। যে উনি বলেছেন যে যে এই এনএসআই ডিজিএফআই এরা প্যানিকড হয়ে গেছে, অর্থাৎ এরা অনিশ্চয়তার মধ্যে ভুগছে, এদেরকে অনিশ্চয়তার মধ্যে ভুগানো যাবে না বলে উনি বলছেন যে হ্যাঁ বিচার হবে। আসলে বিচারটা হবে না, উনি বলে দিয়েছেন উনার অগ্রাধিকার হচ্ছে কারো বিচার না করা। কারণ উনি বলেছেন পুলিশের ওই বিচার করার জন্য বা পুলিশের ওই যেহেতু যারা অপরাধ করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আজকে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে। তো উনি এইখানে হাসিনার দোসরদেরকে প্রোটেক্ট করছেন, এ বিষয়ে কোনো উনি ক্লিয়ার করে দিয়েছেন। আরেকটা জিনিস উনি বলেছেন যে 6 মাসের মধ্যে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। উনি আমাদেরকে সতর্ক করে দিবেন কেন? উনি তো আমাদেরকে প্রোটেক্ট করার কথা। উনার তো বলার কথা যে আমাদের এখানে সার্বভৌমত্বের উপরে আসতে পারে, বিপন্ন আমরা হতে পারি, আমরা জনগণ একসাথে মিলে এই সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব এবং বহিঃশত্রুকে আমরা কি রেজিস্ট করব, এটা বলার কথা না? উনি না বলে কি বললেন? কার পক্ষের লোক? উনার কথা দিয়ে কি বের হলো? যে উনি সতর্ক করছেন, উনি ভারতের পক্ষের লোক, উনি যে আমাদের বাংলাদেশের জাতির পক্ষের নন, এটা কি উনার কথা দিয়ে বের হলো না? উনি যদি বাংলাদেশের জাতির পক্ষের হইতেন তাহলে বলতেন যে আমাদের সার্বভৌমত্বের উপর হচ্ছে আমরা একসাথে যুদ্ধ করব, আমরা এটা রেজিস্ট করব, আমরা কারো কাছে মাথা নত করি না, এটাই তো বলবে না। উনি আমাদেরকে সতর্ক করছেন কেন? আমরা উনাদের সমালোচনা করছি, আমরা ঐক্য ধরে রাখতে দিচ্ছি না, আমরা নির্বাচন দিচ্ছি না, বিএনপির হাতে দিয়ে দেওয়া হচ্ছে না। ওনার সমস্ত তথ্যই ওনার কাছে আছে। ভারত কি চায় না চায়, ভারত কি চায় আমরা জানি। যে ভারত চায় যে হাসিনার অ্যাপারেটাস থাকুক, ইলেকশন হোক, বিএনপি পাওয়ারে আসুক, বিএনপির সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এই তো। এটা তো খুব বোঝা খুব একটা না, সবাই জানে আমাদের দর্শক শ্রোতা। এখন এখানে কিন্তু একটা জিনিস আমি বলবো যে এটা চাচ্ছে সেনাপ্রধান চাচ্ছে, এটা আমরা সবাই জানি। আপনি এটাও দেখবেন যে একটা জরিপ নিয়ে সবকিছু হয় না, কিন্তু 2 দিন আগে একটা জরিপ বের হয়েছে, সেখানে বলেছে যে 58%, 58% মানুষ চাচ্ছে, ভোটাররা চাচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক। আমি একটা জরিপ ধরছি না, কিন্তু একটা কথা বললাম। সেখানে কিন্তু ইউনূস সরকারের জনপ্রিয়তার হার কিন্তু খুব একটা বেশি না, এবং ছাত্রদের যে পার্টি হচ্ছে সেটাও হার বেশি না। আবারও একটা জরিপ দিয়ে বোঝা যায় না, আরো জরিপ দরকার আছে। আমি বলবো যে বর্তমানে বাংলাদেশ রীতিমতো ভারতের প্ল্যান মতোই চলছে। আমাদের যেহেতু হাসিনা অ্যাপারেটাস আছে, যদিও মুস্তাফিজ বলছে যে এটার সিভিলিয়ান অংশ অনেকখানি ডিসম্যান্টল করা হয়েছে, কিন্তু আমরা এখনো যেভাবে আইন শৃঙ্খলা বলি, পণ্য সরবরাহ বলি, প্রত্যেকটা জিনিসে বলি, আমাদের এখানে মানুষের মধ্যে এত অরাজকতা বলি, মব জাস্টিস বলি, যেভাবে ছাত্রলীগ, যুবলীগ যেভাবে এখানে হতে পারে, তারাই হয়তো এগুলো করছে। কিন্তু আপনি তো দেখছেন যে কিভাবে মেয়েদেরকে নিগৃহীত করা হচ্ছে, কিরকম ভাবে
হিজবুত তাহরির, এভরিথিং। এটা কিন্তু একটা শান্তিপূর্ণ তো কোনো ব্যবস্থা নাই, অবস্থা নাই। মানুষজন রাত্রে বের হতে ভয় পাচ্ছে, কেউ বের হচ্ছে না, পরিবার নিয়ে তো কেউ বের হচ্ছেই না। সুতরাং এইটা অবস্থাটা কিন্তু এত স্বাভাবিক না। এবং এখানে আমি ইউনূস সরকারকে, আমি প্রফেসর ইউনূসের আন্তর্জাতিকের সাফল্য আছে, আমি সেটা নিয়ে কিন্তু কোনো ইয়ে করছি না, যদিও কোনো টাকা পয়সা কিন্তু আসে নাই। হ্যাঁ, উনি আমাদেরকে ভারতের আগ্রাসন থেকে বাঁচিয়ে, মানে সেই ব্যাপারে ওনার রোল আছে, জাতিসংঘকে এর মধ্যে ঢুকিয়েছেন, এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে যে রিপোর্ট হয়েছে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে যেই মানে অরাজকতা চলছে, যে অবস্থা, এইটার পরিবর্তন হতে হবে। আমরা যেমন এখন চাই না যে এখনই নির্বাচন হোক এবং কারণ আমার মনে হয় যে আমি এখনো শিওর না আমাকে বিএনপি আস্থা দিতে পেরেছে যে তাদের সময় বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। যখন এখন এই যে হাসিনার সময় যতগুলো জেনারেল হয়েছে তারা কিন্তু ভারতের ক্লিয়ারেন্স নিয়ে হয়েছে বলে আমাদেরকে বলা হয়েছে, তারাই এখনো আছে পাওয়ারে। সুতরাং আমার থেকে অনেক ভালো জানেন মেজর মোহসিন এবং আমার থেকে ভালো জানেন